আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমাদের এইচএসসি হায়ার ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে আমাদের কি প্রায় অনেকগুলো চ্যাপ্টারে এই ত্রিকোণমিতি লেগে থাকে। তো আমরা এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বুঝতে পারলে সহজে ৩-৪টা চ্যাপ্টার আমরা যেমন অন্তরীকরণ, যুগজীকরণ এই চ্যাপ্টারগুলো আমরা পারবো। তো আমরা ত্রিকোণমিতি ক্লাসটা আমরা কি শেষ পর্যন্ত দেখব। আর আমরা এই ক্লাসটা করাবো অ্যাডমিশন বেসিক, তার মানে কি এখানে যত অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন আসলে সেই টাইপের কোশ্চেন আর এমসিকিউ টাইপের কোশ্চেন দেখানো হবে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে এবং কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং কি তোমার অ্যাডমিশনের এইখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসে আমরা সেই কোশ্চেনগুলো যাতে সহজে সমাধান করতে পারি সেটা আমরা দেখব। চলো আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের প্রথম কি টপিক সেই টপিকটা আমরা আলোচনা করি। যেমন এখানে দেখো কতগুলো আমরা কি ত্রিকোণমিতিক অনুপাতের দিয়ে রাখছি। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি। দেখো sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি cos থিটা, cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি মাইনাস sin থিটা, পরে আছে কি tan 90 ডিগ্রি প্লাস থিটা সমান cot থিটা। এই যে কয়টা দেখো আমাদের 1 2 3 4 5, এই যে 30টা এই যে উপাদান আছে ত্রিকোণমিতিক পরিবর্তন আছে, এই পরিবর্তনগুলো অবশ্যই মাস্ট মনে রাখতে হবে যাতে তোমাদের কি সামনে ম্যাথ করতে গেলে কি তোমাদের কাজে লাগে। তবে এইখানে দেখো যে আমরা যে জিনিসগুলো দেওয়া আছে, যদি কখনো ত্রিকোণমিতিক অনুপাতের উপর মাইনাস চিহ্ন থাকে, যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন sin মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, মাইনাসের sin 30 ডিগ্রি। কিন্তু কখনো যদি এরকম হয় যে cos যদি কখনো cos 50 ডিগ্রি হয়, মাইনাসের 50 ডিগ্রি, তাহলে কি এটা মাইনাস cos 50 ডিগ্রি হবে না। তো এটা হবে গিয়া হলো যে আমাদের cos 50 ডিগ্রি। কেবলমাত্র দুইটা উপাদান আছে যেগুলা কি কোণের ভেতরে যে মাইনাস থাকে সেটার মানটা কি হয় পজিটিভ হয়ে, যেমন একটা হচ্ছে আমাদের কি sec মাইনাস থিটা আর এটা হচ্ছে কি cos মাইনাস থিটা। তাহলে এটা সমান আমাদের হবে কি, এটা সমান sec থিটা আর এটা সমান কি cos থিটা। এই যে দুইটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসো আমরা ত্রিকোণমিতি অনুপাত অনুসারে আরেকটা জিনিস জানি, আমরা চতুর্ভাগ। এখানে আমাদের সবগুলা কি পজিটিভ, এখানে আমাদের নেগেটিভ, এখানে কি নেগেটিভ, নেগেটিভ আর এটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ আর এটা হচ্ছে কি পজিটিভ আর হচ্ছে কি নেগেটিভ। আর এই যে প্রথম এটা হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর এটা হচ্ছে কি চতুর্থ। আর আমরা এইখানে আমাদের কি সাইন আর হচ্ছে কি কোসেক কোসাইন, আর এখানে আমাদের কি ট্যান আর হচ্ছে কি কট, আর এখানে হচ্ছে কস আর এটা হচ্ছে কি সেক। এখানে আমাদের এই দুইটা কি পজিটিভ আর এই দুইটাও কি পজিটিভ, এই দুইটা কি নেগেটিভ, এই পজিটিভ। এখন দেখো আমরা এইটুকুর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 180। তাহলে এখন দেখো তো আমরা এইখানে আমরা পাই দেখো 180 মাইনাস থিটা, তাহলে এখানে আমরা সাইন থিটা, তাহলে এই যে সাইন 180 ডিগ্রি মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কি সাইন থিটা কি ধনাত্মক না। এখন আসো আমরা ট্যানটা দেখি, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি মাইনাসে ট্যান থিটা। তাহলে দেখো তাহলে এই কোয়াড্রেন্টে কেবল সাইন আর কি এই যে কোসাইন অর্থাৎ বা কোসাইন কি কোসেক বা কোসাইন যেটা আমরা বলি যে কোসেক, তাহলে আমরা এই কোসেকটা কি আমাদের এখানে আমাদের কি হবে ধনাত্মক হবে, আর বাকিগুলা যেটা আছে আমাদের ঋণাত্মক। পরবর্তী আসে আমরা 3 নাম্বার কোয়াড্রেন্টে আসি, তাহলে এখানে আমাদের কি এগুলোর কি কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা 3 নাম্বার কোয়াড্রেন্টে দেখো যে সাইন থিটা, যারা আমরা এইভাবে লিখি যে এইখান থেকে কোণ বিপরীত হয় এই পর্যন্ত আসলে, এটা যদি থিটা হয় তাহলে দেখো তো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান কি মাইনাসের সাইন থিটা। এখন আবার দেখো আমরা tan এটা দেখি, tan 180 ডিগ্রি প্লাস থিটা, tanটা কি হয়েছে ধনাত্মক, তাহলে আমরা কি 2 নাম্বার 3 নাম্বার কোয়াড্রেন্ট কি ধনাত্মক। তাহলে এই যে শখটুকু আমরা আশা করি সবাই এটা কি মনে রাখতে পারবো এবং কি
যদি একটু ভালো করে বুঝে পড়ো তাহলে আমাদের এগুলা কি মনে রাখা সম্ভব, আর এগুলা কি আমাদের অঙ্ক করার সময় কি কাজে লাগবে, তাই অবশ্যই কি আমরা মনে রাখবো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী টাইপটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র, যেগুলো আমাদের কি বেসিক সূত্র। যেমন sin a plus b, sin a plus b ইন্টু কি sin a cos b প্লাস cos a sin b, এরকম দেওয়া আছে। তাইলে আমাদের এইগুলা অ্যাপ্লাই করে আমাদের কিছু অঙ্ক করতে হবে। তারপর কি sin a minus b cos a plus b cos a minus, দেখো এটার ক্ষেত্রে আমাদের কি শুধু একটা পারলে আরেকটা কি এমনিতেই হয়ে যেত, মাইনাস চিহ্নটা কি শুধু বসাই দিলে হয়। পরবর্তীতে cos a plus b, cos a plus b সমান cos a cos b মাইনাস মাইনাস কি মাইনাস কি sin a sin b, পরে যদি মাইনাসেরটা হয় শুধু কি এখানে কি প্লাস হয়ে যাইতেছে। এই যে চারটা সূত্র দিয়ে ধরো আমরা একটা অ্যাপ্লিকেশন করি। যেমন যদি কখনো কোশ্চেন করে যে আমাদের sin 75 ডিগ্রির মান কত, এর মান কত, এটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা এটাকে একটা অ্যাডমিশনে কোশ্চেন এসেছিল যে কোনো একটা জায়গায়, এটা আমরা লিখতে পারি না sin 45 প্লাস কি 30, তাহলে দেখো তো এটা আমাদের কি একদম কি 75 ডিগ্রি হয়েছে না। আমরা এখন যদি আমরা sin a এবং কি sin b সূত্র ফেলাই, sin a sin 45 cos b প্লাস cos 45 প্লাস ইনটু sin 30, তাহলে এখন দেখো এই 40 ডিগ্রি মান কত 1/√2, আর এটার মান কত হচ্ছে 3/√2, আর এইখানে আমাদের কি জানি cos 40 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এটার মান হচ্ছে কি 2। তাহলে এখন দেখো আমরা এখান থেকে লসাগু নিতে পারি যে 2√2, তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে দেখো আমরা এখান থেকে 2√2 লসাগু নিলে আমরা কি লেখা যায়, তো এখানে লেখা যায় 1√3 1/√, 1 into √3 প্লাস কি 1, তাহলে আমরা এইটুকুর মান আসতেছে গিয়া হলো √3 প্লাস এর 1 ডিভাইডেড বাই 2√2। এটা হচ্ছে আমাদের sin 75 ডিগ্রির মান। sin 75 ডিগ্রি এবং কি cos 15 ডিগ্রি, এটা আবার কি cos 15 ডিগ্রির মান। তাহলে আমরা sin 75 ডিগ্রি এবং কি cos 15 ডিগ্রির মান হচ্ছে কি একই। যদি কখনো এরকম কোশ্চেন হয় যে আমরা এটা কিভাবে বুঝলাম, দেখো আমরা এটা এখান থেকে আমরা লিখতে পারি, এই যে দেখো sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা, তাহলে আমরা এখানে লেখো, তাহলে এইটুকু যদি কোণ হয় 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি না, তাহলে আমরা sin 90 মাইনাস 50, তাহলে sin 90 মাইনাস 50 সমান আমরা কি লিখতে পারবো, দেখো এইখানে আমরা কি 75 ডিগ্রি হইতেছে না, তাহলে এইটুকু যদি 75 ডিগ্রি হয় তাহলে আমরা এটা সমান আমরা কি পড়ে আসলাম, দেখো এই যে আমাদের পড়ে আসলাম sin 90 মাইনাস থিটা সমান কি cos থিটা, তাহলে আমরা লিখতে পারি না sin সরি cos 15 ডিগ্রি, তাহলে এই যে এখানে sin এটা সমান আমরা কি পাইছিলাম sin 70 ডিগ্রি, sin 70 ডিগ্রি সমান আমরা লিখতে পারি sin 70 if 75 ইকুয়াল আমরা লিখতে পারি cos 15 ডিগ্রি। তাহলে দেখো তাহলে এই দুইটার মান কি সমান, আশা করি আমরা এটা বুঝতে পারছি। দেখো পরবর্তী কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে। দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা কি করতে পারি, দেখো এখানে আমার দেওয়া আছে কি tan a plus b সমান আমার কি tan a plus কি, দেখো এখানে দেওয়া আছে কি tan a plus b equal tan a plus tan b a minus 1 minus tan a tan b, এটা হচ্ছে আমার tan a plus b। তাহলে এইখানে শুধু দেখো প্লাস আর এখানে কি মাইনাস, এটা মনে রাখবা। আর tan a minus b সমান কি আমরা লিখতে পারি tan a minus tan b plus 1 plus tan a tan b। এখানে দেখো এইটার ক্ষেত্রে প্লাস ছিল, এটার ক্ষেত্রে মাইনাস, কিসের জন্য এখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস আসছে এখানে কি প্লাস। তারপরে কটেরটাও কি আমরা আশা করি এইভাবে বুঝতে পারবো। এখন যদি আমরা এখান থেকে আমরা যদি
tan রিলেটেড একটা কোশ্চেন সমাধান করি, তাহলে আমাদের কি হয়ে যাইতেছে যে এরকম কোশ্চেন আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা দেখতে পারতেছি। দেখো তাহলে আমরা এখন যদি আমরা এরকম বলি tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রির মান কত, তাহলে আমরা এইটুকুর এর মান কত। তাহলে আমরা এখন যদি এই কোশ্চেনটা আমরা সমাধান করতে চাই, আমরা একটু কালো কালি নিয়ে নেই। দেখো আমরা এটা এইভাবে লিখতে পারি না, tan 45 মাইনাস tan কত 30 ডিগ্রি, এটা আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা এইভাবে করতে পারি tan 60 ডিগ্রি মাইনাস 45। তাহলে আমরা একই মান আসতেছে tan 45, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এটাও অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন দেখো tan a minus b, তাহলে আমরা tan a minus b সূত্র ইউজ করি tan 16 মাইনাস tan কত 45, তারপর আসে আমাদের লেখা যায় কি 1 প্লাস tan 60 ডিগ্রি tan কত 45। এখন দেখো tan আমরা 45 ডিগ্রির মানও জানি, tan 60 এর মানও জানি। tan 60 এর মান কত √3 আর tan 45 এর মান কত হচ্ছে আমাদের কি হলো 1, আর এখানে আমাদের কি 1 প্লাস এখানে আমরা লিখতে পারি কত √3 ইনটু 1, তাহলে আমাদের এটার মান আসছে কি হলো √3 মাইনাস 1 ডিভাইডেড বাই কি 1 প্লাস √3, এভাবে আমরা লিখতে পারি √3 মাইনাস 1 √3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের आंसर। এখন দেখো আমরা যেহেতু cot 45 ডিগ্রি অর্থাৎ কি cot কত 15 ডিগ্রির মান কত পাই √3 মাইনাস 1 অর্থাৎ √3 প্লাস 1 হয়, তাহলে আমরা cot 75 ডিগ্রির মান আসবে যে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তা আশা করি আমরা এটা কি করতে পারছি বুঝতে পারছি। তারপরে আসো যদি আমরা cot 75 tan 75 ডিগ্রির মানটা তোমরা একটু করে দিবা, অর্থাৎ কি তোমাদের হোমওয়ার্ক হলো যে একটু কমেন্ট করে দিবে যে আমরা কি tan 75 ডিগ্রির মান কত, tan 75 ডিগ্রির মানটা কত। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি।